আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হবার কারণে মাঠে আপনারা যারা আছেন আপনারাও বড় কষ্ট করছেন। তারপরেও যে জাতি ড্রোন কিংবা বুলেটের আঘাত পরোয়া করে না, তারা বৃষ্টি পরোয়া করতে পারে না। সংস্কার বিষয়ে একটা কথা স্পষ্ট বলতেই হয়। 34 বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল মূলনীতিতে। 2011-তে ফেসিবাদী হাসিনা সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে। আমরা দাবি করেছি, সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি। আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে, এর ব্যতিক্রম জনতা মানবে না। বিচার, মাঝখানে বিচার, তারপরে নির্বাচন। আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি, কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছে না। আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলতেই থাকেন, কিন্তু বিচার হওয়া লাগবে, বিচার দৃশ্যমান হওয়া লাগবে। ফেসিবাদের বিচার নয়, ফেসিবাদের দোসর যারা, তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে। নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয়, কালো টাকা, পেশি শক্তি কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে, আমরাও সে দাবির সঙ্গে একমত পোষণ করেছি। আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, পক্ষে বিপক্ষে মতামত আছে, তবে তুলনামূলক পিআর সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে। চূড়ান্ত কথা, গত 16 বছরে নয়, 53 বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে, ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্যে, ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্যে ষড়যন্ত্র হয়েছে। কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি, এখন মুক্ত বাংলাদেশ, আমরা মুক্ত। কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না। যদি বকতে মন চায়, বকাঝকা করতে মন চায়, নানা শব্দ উচ্চারণ করে বকাঝকা করেন। আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আসুন, ফেসিবাদ বিরোধী যত শক্তি, রাজনৈতিক সংগঠন, সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য, সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তব্য রাখছেন সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণজমায়েতের বিপ্লবী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সভাপতি সদস্যমণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে জুলাই আগস্ট বিপ্লবের উপরে বাংলাদেশের মানুষের মধ্যে যেন একটা আনন্দের পার ভেঙে আসছে। আজকের এই চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিন ইসলামের বিজয় হবে, আগামী নির্বাচনে ইসলাম বিজয় হবে, কোরআনী হুকুমাত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি
আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্টকে নতুন দেশের নতুন স্বাধীনতা ঘোষণা করতে চায়। 5ই আগস্ট এদেশের জনগণ ফ্যাসিস্ট উৎখাত করেছে। ফ্যাসিস্ট উৎখাতের বদলতে 5ই আগস্ট হওয়ার কথা এদেশের নতুন দিনের নতুন রাষ্ট্রের নতুন বিনির্মাণের একটি রাষ্ট্র হওয়ার কথা। প্রিয় ভাইয়ের আমার, সংস্কার কোথায়? শিক্ষা মন্ত্রণালয়ে তো যে উপদেষ্টার পরিবর্তন হয়ে নতুন উপদেষ্টা বসানো হয়েছে, এখনো আমরা দেখছি সেই আমরা সকল মন্ত্রণালয়, সকল প্রশাসন যেখানে যা অবস্থায় দেখতেছি, ওই যে ফ্যাসিস্টদের দোসররা এখনো গদিগুলোকে পাকা পুক্ত করে বসেছে। আমরা আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনের আগে জঙ্গিসর পিয়ার প্রতিষ্ঠার ছাড়া প্রতিষ্ঠার এদেশে হবে না। আমরা আজকে আমিরকে দেখাতে চাই, আগামী নির্বাচন পিয়ার ছাড়া হবে না, হতে দেব না, হওয়া হবে না। এই আহ্বান রেখে আগামী দিনের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জান দেব, মাল দেব, সময় দিতে কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত মান সিস্টেমে নির্বাচন হচ্ছে, প্রশাসন চলছে, পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে, সীমান্ত পরিচালিত হচ্ছে, রক্ষণাবেক্ষণ হয়েছে, হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে। সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য, সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি, সমস্ত কিছু দেখছি প্রতারণার বাটপারে। যারা ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছে, আমরা রাজনৈতিক যারা কায়েমি স্বার্থবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছে, আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের যেই মিশ্রণ, একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই। এই দেশের লাখো কোটি তৌহিদি জনতার বোধ ও বিশ্বাসের তারা আমানত রক্ষা করতে পারে নাই, ক্ষুধার্তের মুখে অন্ন পৌঁছাইতে পারে নাই, চিকিৎসা ব্যবস্থা দিতে পারে নাই, ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে, কোনো মেয়ের ইজ্জতের আবরুর আমানতদারি রক্ষা করতে পারে নাই। এই 53 বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতএব পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রশাসন পরিচালনায়, রাজনৈতিক ইয়াতে দেখা গিয়েছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না। অতএব বাংলাদেশের তৌহিদি জনতার দেশ, মুসলমানের দেশ, হাফিজ হুজুর ফজলুল করিম সহ অনেক বড় বড় আউলিয়া কেরামের দেশ। এই দেশে একটি মাত্র শাসন চলবে, সেই শাসনের নাম ইসলামী শাসন। আমরা আহ্বান করব, আসুন সকল ইসলাম দেশপ্রেমিক জনতা একতাবদ্ধ হয়ে আগামী দিনে চরমনাই পীর সাহেবের নেতৃত্বে একটি ইসলামী শক্তির উত্থান হোক। বন্ধুগণ, আমরা কি করব? আজকের এই সমাবেশ থেকে গিয়ে পাড়া মহল্লায় দাওয়াতি কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে হাত পাখা বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি, সংগ্রামী জননেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ
وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم এদেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি এদেশের গণমানুষের প্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমবেত দেশবাসী আমার ভাই ও বন্ধুগণ প্রিয় নগরবাসী ঢাকা মহানগরবাসী ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা আমার আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্যে হচ্ছে আমরা সকলেই জানি প্রিয় ভাইয়েরা আমার আমি এই জাতীয় মহাসমাবেশ থেকে যদিও আমাদের এখানে নারী ভোটারগণ আসেন নাই কিন্তু মিডিয়ার মাধ্যমে আমি এদেশের নারী ভোটারদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা যারা যেখানে রয়েছেন সারা দেশে আমাদের নারী ভোটাররা যারা রয়েছেন আপনাদের কাছে আমরা বার্তা দিতে চাই আমরা বলে দিতে চাই ইসলাম এদেশের নারীদের জন্য নয় গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি কবচ কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমরা স্বাধীনতা উত্তর দেখেছি বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা বলেছে আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী বারে বারে নারীরা প্রধানমন্ত্রী হয়েছে আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে দেখেছি এদেশের সংসদীয় উপনেতা সংসদের নেতা স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃবৃন্দ থাকার পরেও দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী এরপরেও নারীরা ধর্ষিতা হয়েছে আমরা দেখেছি নারী স্পিকার এরপরেও দেশে যৌতুকের কারণে নারীকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি এদেশের স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নারী হওয়ার এরপরেও নারী নির্যাতন শিশু নারীদেরকে নির্যাতন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা বলে দিতে চাই একবার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার তো আপনারা সুযোগ করে দেন একবার আপনারা হাত পাখায় ভোট দেন আমরা স্পষ্ট বলে দিতে চাই যদি হাত পাখা ক্ষমতায় যায় আপনারা যদি দায়িত্ব দিতে পারেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আপনাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ আমাদের অতীত ইতিহাস আছে আমরা বলে দিতে চাই আমাদের নবী বলেছিলেন তৎকালীন সময় তিনি বলেছিলেন ইয়াসিরুর রাকিব মিন সানআ ইলা হাদরামাউত এটা বলে তিনি বুঝাতে চেয়েছেন পুরো আরব উপদ্বীপ জাজিরাতুল আরবের মধ্যে তৎকালীন সময় যে ইসলামী সাম্রাজ্য রাষ্ট্র ছিল আমার নবীজি বলেছেন এই বিশাল সাম্রাজ্যের মধ্য থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একজন সুন্দরী রমণীয় যদি একাকী বিচরণ করে কোন পুরুষ পর পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা রাখবে না প্রিয় ভাইয়েরা আমার আমরা সেই আদর্শ প্রতিষ্ঠা করতে চাই আমরা স্পষ্ট বলে দিতে চাই যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায় নারীরা তাদের অধিকার পাবে তারা তাদের নিরাপত্তা পাবে যৌতুক বাংলাদেশের জন্য চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথভাবে তারা ফিরে পাবে তাদের মহারানার সম্পদ তাদের নিজের মালিকানায় থাকবে কোনো পুরুষ অযথা তাদের দিকে জুলুম করে চক্ষু ঠুচু করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ কাজে আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে পুরুষ নারী আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে হাত পাখাকে বিজয় করে একটি সুন্দর বৈষম্যহীন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয় সম্মান প্রতিষ্ঠিত হয় এমন একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমবেত ভাই ও বন্ধুগণ মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা, জননেতা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম, প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারামা আমির হজরত পীর সাহেব হুজুর সভাপতিত্বে আজকের এই মহাসমাবেশ, হাত পাখার এই মহাসমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশ, এক টুকরা বাংলাদেশ। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এদেশের সকল মানবতাবাদী, দেশ